আজকে আমরা যে বার্ডটাকে নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা এপিসোডেই আমরা কিছু না কিছু অ্যানিমেল নিয়ে আলোচনা করি। ঠিক সেরকম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুবই সাধারণ বার্ড, সবসময় দেখতে পাওয়া যায় সাধারণ পাখি, সেটা হচ্ছে কমন ময়না বা ভাত শালিক, কোনো কোনো জায়গায় শালিকও বলা হয়। এটা সাধারণত বাদামি রঙের হয়ে থাকে এবং মাথা কালো, পা হলুদ রঙের হয়ে থাকে। সর্বক্ষণ জোড়ায় জোড়ায় দেখা যায়, এই কারণে একটা প্রবাদও থাকে জোড়া শালিক। তো জোড়া শালিক দেখা ভালো, এরকম একটা প্রবাদ থাকে, মিথ থাকে। তো সেরকমই একটা ব্যাপার হচ্ছে আজকে আমরা এই পাখিটিকে নিয়ে আলোচনা করবো। এটাকে বলা হয় কমন ময়না। আমাদের ভারত, বাংলাদেশ, মায়ানমার, বার্মা সব জায়গাতেই দেখা যায়। বিশেষ করে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে এদেরকে বেশি পরিমাণে দেখা যায়। এরা সাধারণত সবই খেয়ে থাকে সর্বভুক। ময়না আগের সপ্তাহে যেরকম আমরা হিল ময়না নিয়ে আলোচনা করেছি, এটা কমন ময়না। তো এরা সবই খেয়ে থাকে ধান, শস্য থেকে আরম্ভ করে পোকামাকড়, কচি গাছের পাতা এবং বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, যেটা বাড়ির ব্যবহার্য জিনিস ফেলে দেওয়া থাকে, যেটা হচ্ছে ধান থাকে, ভাত থাকে, মুড়ি, সমস্ত কিছুই কিন্তু খেয়ে থাকে। কিন্তু তবু এটা একটা ওয়াইল্ড অ্যানিমেল। এটা কিন্তু পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনাদের সকলকে অনুরোধ করব, অনেকেই আছে কথা বলার জন্য ময়না পাখি কিনে এনে বাড়িতে পোষেন, বা ময়না পাখি না পেলে অনেকে শালিক পাখি, আগেরবারও আপনাদের বলেছি, কেউ এই রকম পাখি পুষবেন না। দেশি পাখি বা নেটিভ বার্ড, যেগুলো আপনি কিন্তু আইনি জটিলতায় জড়াতে পারেন। ঠিক সেরকম এই পাখিটিকে পুষলেও কিন্তু আইনি জটিলতায় জড়াতে পারেন। অনেকে আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, যেটা এদেরকে ময়না পাখি বলে বিক্রি করা হয়। তো আপনারা সবসময় এগুলো সচেতন থাকবেন। যদি দেশি পাখি বিক্রি করা হয় দেখছেন, সেই জায়গায় আপনারা ফরেস্টকে অবশ্যই ইনফর্ম করুন, বা লোকাল এনজিও থাকলে তাদেরকে ইনফর্ম করুন, তারা সেই জায়গাটা আটকাবে বা এই জিনিসগুলোকে বন্ধ করতে চেষ্টা করবে। তো মেনলি সচেতন আপনাদেরকেই হতে হবে। আপনারা সচেতন হলে তবেই এটা পাল্টাবে। সাধারণত আপনার এই বর্ষাকালের আগে গ্রীষ্মের শেষ থেকে এরা ডিম পাড়তে শুরু করে প্রজনন সময়। গ্রীষ্মের শেষ থেকে প্রায় আপনার শরৎকাল অবধি এরা ব্রিডিং সিজন চালায়। 3টে থেকে 4টে ডিম দেয়, বাচ্চা ফোটায় এবং বাচ্চাগুলোকে হ্যাচিং করে বড় করাতে বাবা মা দুজনেই উভয়ে ভূমিকা পালন করে। এরা ঘরের যে কোনো জায়গাতেই, মানে ধরুন হয় নারকেল গাছে বা খেজুর গাছে দেখবেন খড়কুটো নিয়ে বাসা করে। কোনো সময় দেখা যায় যে পুরনো ব্যবহার করা হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেই ঘরের পাইপের মধ্যে বাসা করে। বা অনেক সময় দেখা যায় আপনার গাছের কোঠরেও কিন্তু এদের বাসা করতে। বাসার সময় এরা যথেষ্ট অ্যাগ্রেসিভ, নিজের থেকে সাইজে বড় পাখিকেও কিন্তু মারতে বা আটকাতে এরা কিন্তু দুবার ভাবে না। যথেষ্ট সাহসী একটা পাখি। এবং তার সঙ্গে এদের কিন্তু আমাদের একটা চাষি বন্ধু হিসাবে এদের ভূমিকা পালন করে। বাস্তুতন্ত্রে যথেষ্ট ভূমিকা আছে। সেটা হচ্ছে আমাদের যারা চাষ করে, সেইখানে অজস্র পোকামাকড় থাকে, সেই পোকামাকড়গুলোকে খেয়ে কিন্তু চাষিদের যথেষ্ট সাহায্য করে। তার জন্য অনেক সময় দেখা যায়, দেখবেন যে ধানের জমিতে বা চাষের জমিতে পাখি বসার জন্য মাচা মতন করে দেওয়া হয়েছে। সেটা শুধু শালিক পাখি না, সমস্ত পাখি, শালিক পাখি, রাত্রেবেলায় পেঁচা, ইঁদুর এবং সমস্ত পাখির সমস্ত পোকার আক্রমণ থেকে ফসলকে বাঁচানোর জন্যই কিন্তু এই জিনিসটা করা। আর একটা আমাদের বর্ধমান শহরে খুব বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে লাস্ট 2 বছর ধরে শালিক পাখি, এই শালিক পাখিটা কমন ময়না, ব্যাপকভাবে কমতে শুরু করেছে। তো এইটা আপনাদের সবাইকে বলবো, আপনারা প্রত্যেকে সচেতন হন, পাখি বিক্রি এবং মারা আস্তে আস্তে বন্ধ করুন। আর এখন যথেষ্ট গরম, আপনাদের আগেরবারও বলেছি, এখনও বলবো, প্রত্যেকে তার বাড়িতে একটু করে উঁচু জায়গায় মাটিতে জল দিয়ে রাখবেন, যাতে পাখিরা জল খায়, তৃষ্ণা নিবারণ করতে পারে। তার সঙ্গে খাবার যদি পারেন একটু করে দিয়ে রাখবেন।